হ্যালো বন্ধুরা, সায়রা অ্যান্ড মামস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা তো ভালোই আছি। আজ হলো শনিবার, এখন বাজে বেলা 1:30, আর 1:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সমস্ত কাজ হয়ে গেছে। রান্নাটা কি করেছি আজকে সেটা তোমাদের দেখাবো। তো কাল হচ্ছে 10th মার্চ। তো কালকে যাব মেয়ের বাড়িতে। কালকে গুনগুন সোনার অন্নপ্রাশনে যে অনুষ্ঠানটা, সেটা কালকে আগামীকাল। তো তোমরা তো দেখেইছো যে আমাদের খিদিরপুরে জগন্নাথ দেবের মন্দিরে ওকে মুখে প্রসাদ দেওয়া হয়েছিল, 5 মাসে দেওয়া হয়েছিল। তো 5 মাসে প্রসাদটা দেওয়ার পর অনুষ্ঠানটা এই 10th মার্চে হচ্ছে। তো সেই জন্য কালকে যাওয়ার কথা ছিল আজকেই, কিন্তু যেহেতু জোজোর অফিস আছে আর যেতে পৌঁছতে অনেকটা রাত হয়ে যাবে, সেই জন্য আমরা আজকে আর গেলাম না। তো কালকে ভোরবেলায় বেরিয়ে যাব। অনেকগুলো কাজ বাকি আছে, একটু পরে মার্কেটে যাব, কেননা গুনগুন শোনার জন্য যে তত্ত্বগুলো নিয়েছি, কয়েকটা এখনও ট্রে সাজানো হয়নি। তো কি কি নিচ্ছি, কি কি ট্রে বানালাম, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। হয়তো মানে যখন ট্রেগুলো সাজাবো তখন হয়তো পুরোটা ক্যাপচার করতে পারবো না, তবে সাজানোর পর তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কী কী নিয়ে যাচ্ছি, আর কাল কী কী হচ্ছে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম। তো চলো দেখতে থাকো রান্নাগুলো। আর হ্যাঁ, আমি যে তোমাদের ছোটো ছোটো করে রান্না দিচ্ছি সেগুলো কেমন লাগে সেটাও আমাকে ফিডব্যাক দিও। তো চলো আমি ততক্ষণ আমি কাজ করি আর তোমরা রান্নাটা দেখে নাও আজকে কী কী করলাম। তো চলো আজকে আমি এঁচোড় দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যদিও কেটেই নিয়ে এসেছিলো, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এঁচোড় কেটে নিয়েছি। তো দেখো এবার আমি গরম জলে এঁচোড়টা ছেড়ে দিলাম, এঁচোড়টা একটু সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি কড়াইতে তেল দিচ্ছি। আর যেহেতু এঁচোড় চিংড়ি করছি, এঁচোড়টা একটু তেলটা না দিলে না ভালো লাগে না। তো দেখো আমি তেলটা গরম হয়ে গেল, এবার আমি চিংড়ি মাছগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নিয়ে আমি তুলে রাখবো, খুব বেশি ভাজবো না, তবে যেটুকু ভাজা সেরমই ভাজবো। এরপর দেখো ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা যখন একটু ভাজা গন্ধ বেরিয়ে গেল, এর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আর এঁচোড়টা আমি মোটামুটি 50% পর্যন্ত সেদ্ধ করে রেখেছি, আর বাকি 50%টা আমার এই আলুর সাথে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আলুটা এবার ছেড়ে দিয়েছি। আলুটা একটু নুন হলুদ দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব প্রথমে। তারপর যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মশলাগুলো দেবো। তো দেখো একটু নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর এঁচোড় তো এমনি তো এঁচোড়ের স্বাদ সেরম থাকে না, কিন্তু এটাকে একটু বেশ সুন্দর করে মাংসর মতো করে করলে ভীষণ স্বাদ বাড়ে। আর আমি এঁচোড়টা আরও অনেক রকমভাবে করি, সেটা সবটা তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। আর আমি একটা রেসিপি বানিয়েছিলাম এঁচোড় ভাপা, সেটা আমি হ্যাংলা হেসেলে প্রাইজও পেয়েছি, সেটাও একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা পেস্ট করে এখানে আলুর মাঝখানে দেখো আমি একটু ফাঁকা জায়গা করে নিয়েছি তেলের মধ্যে। এবার আমি এই যে মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আমি ইচ্ছে করলে আলুটা তুলে নিয়ে তারপরে আবার মশলা কষাতে পারতাম, তোমরা সেভাবে করতে পারো, কিন্তু আমি ওই যে বললাম খেতে খুব স্বাদ হবে, অথচ খুব তাড়াতাড়ি এবং শর্ট প্রসেসে হবে, সেরমভাবেই আমি রান্নাটা করি। তো দেখো ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি, দেওয়ার পর এবার একটু যখন ভাজা হলো পুরো আলুর সাথে আমি এটা কষিয়ে নিচ্ছি। তাহলে কি মশলাও কষানো হয়ে যাবে, আলুটাও আমার অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে এটা যখন কাঁচা গন্ধটা চলে গেল, এবার আমি এর মধ্যে আস্তে আস্তে মশলাগুলো দিচ্ছি। দেখো এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিলাম হলুদ, দেবো জিরের গুঁড়ো, আর আমার তো সবসময় ফেভারিট লঙ্কার গুঁড়ো। একটু না দিলে আমাদের তরকারি একটু লালচে না হলে না আমরা খেতে পারি না, ভালো লাগে না আমাদের। কিন্তু ঝাল হয় না খুব একটা, দেখতে খুব ঝাল মানে মনে হয় খুব লাল হলো, কিন্তু এটা করার উপরে একটা টেকনিক আছে। তো আমি দেখো এবার এর মধ্যে চিনিও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি অল্প জল দিয়ে এটাকে কষাবো।
আর সবসময় বলি তোমাদের, তরকারি যতটা কষাবে তার উপরে কিন্তু স্বাদটা ডিপেন্ড করে। আর আমি সবসময় ডিমে আছি রান্না করি, এটা প্রত্যেকবারই তোমাদেরকে আমি বলি, তোমরা বুঝেই গেছো। তো দেখো এবার আমি এটা ভালো করে কষাচ্ছি, কষিয়ে এবার এর মধ্যে ইঁচড়টাও দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এটাকে ভালো করে আলু আর ইঁচড় একসাথে কষবো। এটা আঁচটা সিম করে দিয়ে অনেকক্ষণ কষবো, যাতে মানে এঁচোড়টা একদম পুরো মশলার সাথে ওটা সেদ্ধ হয়ে যায়, আর তাতে টেস্টটাও বাড়বে। তো চলো আমি এবার একটু কষিয়ে নিচ্ছি, নেওয়ার পর এর মধ্যে আমি যে ভেজে রাখা চিংড়ি মাছ সেটাও দিয়ে দেবো। তো তার আগে একটু জল দিয়ে দিলাম, কেননা অল্প জল না দিলে এটা এঁচোড়টা তো মানে ভীষণ ড্রাই, মানে সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা হয়ে আরও শুকিয়ে গেছে, ওর তো আলাদা জল বেরোবে না। আর যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়ন দিই না, তাই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই সময় একটু গরম মশলা দেবে, দেখবে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমরা তো সবসময় নাবানোর সময় দিই, কিন্তু রান্নার যখন কষাচ্ছ তখনও যদি একটু গরম মশলার গুঁড়ো দাও, দুর্দান্ত টেস্ট হয়। এবারে আমি একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা আবার দিয়ে দিলাম। তো আমি একটু খুন্তিটা নিয়ে নিলাম, কেননা সবসময় খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে বেশি সুবিধা হয়। আর এতটা তরকারি তো খুন্তি না হলে না ভীষণ অসুবিধা হচ্ছে। তো কাঠের খুন্তিও আছে, কিন্তু আমার না সেটাই ঠিক একটু সুবিধে লাগে না। তো এবার দেখো আমি চিংড়ি মাছটাও দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষাবো, একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে। তো তাতে দেখো টমেটোগুলো গলে যাবে, পুরো মশলাটা একদম এঁচড়ের সাথে, আলুর সাথে, চিংড়ি মাছের সাথে একদম মাখো মাখো হয়ে যাবে। তো দেখো ভালো করে এটা কষিয়ে নিচ্ছি, আর নিয়ে তারপরে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। এবার এটা তোমরা তোমাদের যতটা গ্রেভি দরকার সেই অনুযায়ী তোমরা জল দেবে। আর এটা দুর্দান্ত লাগে, ভাতের সঙ্গে তো ভালোই লাগে, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস অসম্ভব ভালো লাগে খেতে। তো দেখো আমি চাপা দিয়ে রেখেছিলাম, অনেকটা বেশ এটা মাখো মাখো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে, আর ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুল করে দেবো। যখন ফুটে উঠবে আমি এটাকে সিম করে দেবো, ব্যাস তার মধ্যে আমার ইঁচড়টা রান্না হয়ে যাবে। আর নাবানোর সময় আমি মানে ঘি আর গরম মশলা দিয়ে দেবো। তবে খেয়ে দেখলাম নুন, ঝাল, মিষ্টি সমস্ত পারফেক্ট হয়েছে একদম। তো নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আর তোমাদের কাছে সার্ভ করে দেখাবো। তা কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার রান্নাগুলো সব দেখো তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার তৈরি হয়ে গেল এঁচোড় চিংড়ি। তো আমি এটাকে সার্ভ করে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি আর কি রান্না করেছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কালকের ব্লগে তোমরা দেখতে পাবে গুনগুন সোনার যে অন্নপ্রাশনের প্রোগ্রামটা হয়েছে, সেটা আগামীকাল তোমরা সেটা পেয়ে যাবে। তো আজকে এইটাই দেখে নাও। আর এখানে আছে দেখো আলু পোস্ত, আর এটা হচ্ছে কড়াই পনির। তো চলো পরে আবার দেখা।